আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সূরা আল কারিয়া। এই কারিয়াটা খুবই ছোট্ট এই সূরাটা খুবই ছোট্ট একটি সূরা। কিন্তু এই সূরার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিভিন্ন ধরনের মানুষের কথা আমাদের সামনে তুলে ধরেছেন তাদের কাজের ভিত্তিতে এবং কাজের ওজনের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এই বলেছেন তাদের কথা যারা হচ্ছে কোন ধরনের হিসাব ছাড়াই জান্নাতে যাবে এবং তাদের কাজগুলো হচ্ছে আম আ তাদের এই যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজগুলো ওজন নেওয়ারও কোন ধরনের বিধিনিষেধ রাখবেন না। তারপরে ২য় গ্রুপ হিসেবে এখানে বলা হয়েছে সেই কাফের বা অবিশ্বাসীদের কথা, যাদের কাজের কোনো ওজনই আসলে থাকবে না। এবং এখানে আমরা দেখি যে যারা হচ্ছে অবিশ্বাসী, কাফের, আ মুশরিক তাদের কথা বলা হয়েছে যে তাদের আমলগুলো হবে আম ধূলিকণা যেগুলো উড়ে যায় সেগুলোর মতো। তো সেগুলোর কোনো ওয়েটই থাকবে না এবং যার কারণে হচ্ছে তাদের এই কাজগুলো যেগুলো তারা দুনিয়ার বুকে মনে করেছে যে তারা অনেক কাজ করেছে, সেগুলো কোনো ধরনের আ আ ফলাফল তাদের জন্য এড করবে না। ৩য় ধরনের লোকের কথা বলা হয়েছে যে যাদের ভালো কাজগুলো খারাপ কাজের চেয়ে বেশি হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। এবং ৪র্থ গ্রুপ হিসেবে বলা হয়েছে যাদের খারাপ কাজের পরিমাণ বা খারাপ কাজের ওজন ভালো কাজের চেয়ে বেশি হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন এবং ততদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে যতদিন পর্যন্ত তাদের এই খারাপ কাজের যে শাস্তি সেগুলো না ফুরাবে। এবং শেষ পর্যন্ত আমরা দেখি 5th যে গ্রুপের কথা বলা হয়েছে, সেই গ্রুপ হচ্ছে সেই ধরনের লোক যাদের কাজের পরিমাপ নেওয়া হবে এবং তাদের ভালো কাজ এবং খারাপ কাজ সমান হবে। তখন তাদের অবস্থানটা যেখানে হবে সেটাকে বলা হচ্ছে আল-আরাফ। এবং সেই ফাইনাল অ্যাবর্ড বা ফাইনাল আ ডেস্টিনেশন যেটা হবে আ তারা আ জাহান্নামের দিক জান্নাতের দিকেই তাদেরকে যাবে। আ কারণ হচ্ছে আ শেষ পর্যন্ত জাহান্নাম এবং জাহান্নামই হচ্ছে চিরন্তন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। তাহলে এই সূরার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এই কারিয়া কি সেটা জিজ্ঞাসা করেছেন। একটা ভেরি ইম্পোর্টেন্ট ডে যে দিনটা হচ্ছে আ কড়া নাড়ানোর মতো, তীব্র কড়া নাড়ানোর মতো হবে এবং সেখানে বলা হচ্ছে যে আ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাজের হিসাব নিবেন। এবং সেই কাজের যে ওজন সেটা হবে সিনসিয়ারিটির আলোকে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে পরিণাম হবে সেটা বলেছেন যে সেখানে মানুষগুলো হচ্ছে সেই ছোট কীটপতঙ্গের মতো আ বিক্ষিপ্ত অবস্থায় তারা থাকবে এবং তারা হচ্ছে ধূলিকণার মতো তাদের আমলগুলোকে দেখতে পাবে সেখানে। তারপরে হচ্ছে উলের মতো পাহাড়গুলো সেদিন হচ্ছে উঠতে থাকবে এবং আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন যে তাদের গুড ডিড এবং ব্যাড ডিড সেটা কিরকম হবে। তো এই সূরা থেকে আমরা মোটামুটি যে শিক্ষাগুলো পাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের প্রস্তুতি। সো আমাদের জন্য এই সূরাটা একটা ওয়ার্নিং, সতর্কবাণী যে আমাদের কাজগুলোকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। আমাদের মৃত্যু আসার আগেই আমরা যাতে আমাদের কাজগুলোকে যাচাই বাছাই করে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারি। সেকেন্ড যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে প্রত্যেকটা কাজ সেটা ছোট হোক আ ব যত ছোটই হোক না কেন সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে পরিমাপ করবেন। এবং এখানে আমাদের নিয়তের গুরুত্বের কথা বলা হয়েছে যে এই কাজের যে ওজন সেটা ডিপেন্ড করবে আমাদের ঈমান, আমাদের আ সিনসিয়ারিটি অথবা ইখলাস এবং আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা সেটা ফলো করছি। কোয়ান্টিটি সেটার জন্য বিরাট কোনো ব্যাপার না। এবং আমাদের সত্যিকারের জীবন কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে আমাদের রিয়াল লাস্টিং হ্যাপি লাইফ হবে সেই লাইফটা যেই লাইফটা আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়ে পার করেছি যেটা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবে। তো এই সূরার স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে আবারও আমরা খেয়াল করব যে এই সূরার ১ম এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কারিয়া উত্তর দিয়েছেন। ওমা আদরাকা মাল কারিয়া মাল কারিয়া যে প্রশ্ন করেছেন এবং তারপরে ওমা আদরাকা মাল কারিয়া তিনি এমন একটা প্রশ্ন করেছেন যেটা আসলে তিনি উত্তর জানতে চান না। জাস্ট আমাদের চিন্তার জগৎটাকে তিনি আলোড়ন সৃষ্টি করছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এ হচ্ছে জবাব দিচ্ছেন। তারপরে হচ্ছে তিনি এই যে ওমা আদরাকা দিয়ে প্রশ্ন করছেন এবং তারপরে তিনি আবার জবাব দিচ্ছেন। তো একটা ফরমেট দেখি খুব ক্লোজ একটা ফরমেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং মাঝখানে তিনি ২ টা জিনিসের কথা আমাদেরকে কল্পনা করতে বলেছেন, যেগুলা হচ্ছে ওজনশূন্য হবে। আবার ২ টা আউটকাম বা ফলাফলের কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আবার আমরা এই সূরার সাথে সূরা আল-জিলজালের যদি মিল দেখতে চাই তাহলে দেখব সেখানেও অনেক মিল রয়েছে। যেমন সূরা আল-জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থকুয়েক এর কথা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এবং এই সূরাতে আমরা দেখি যে কোন জিনিস এই ভূমিকম্পের সৃষ্টি করছে। আল কারিয়া সেই স্ট্রাইকিং সাউন্ডটা হচ্ছে এই ভূমিকম্পের শুরু করছে। সূরা আল জিলজালায় আমরা দেখেছি যে মানুষ হচ্ছে আ উম উম ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় বের হয়ে আসবে বলা হচ্ছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সো আবার আল কারিয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে তারা স্ক্যাটার্ড মথের মতো কালফারাশিল মাবসুস সেরকম ভাবে তারা বের হয়ে আসবে। সো জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের আমলগুলো সেখানে দেখানো হবে লিইউরাউ আমালুহুম বাট দেখাটাই এনাফ না। তো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিয়াতে বলছেন যে এগুলোর ওজন নেওয়া হবে। সেখানে তিনি বলেছেন সাকুলাত মাওয়াজিনুহু আর খাফফাত মাওয়াজিনুহু কোনটা হেভি হবে কোনটা হালকা হবে। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদম অন্য পরিমাণ ভালো এবং খারাপ কাজও দেখানো হবে। আবার সূরা কারিয়াতে তিনি এর উপর ভিত্তি করেই বলছেন যে এই অনুপরিমাণ জিনিসটাই হয়তোবা সেদিন ইনক্রেডিবলি ওজনদার বা হেভি হয়ে যাবে। এছাড়াও আমরা দেখি যে সূরা আল-জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন মাটি তার ভিতরে থেকে যে বোঝাগুলো আছে সেগুলোকে বের করে নিয়ে আসবে এবং তা এখানে আমরা দেখি যে মাউন্টেনস পাহাড়গুলো সেদিন আসলে আ আ কোনো বোঝা হিসাবে থাকবে না। সেগুলো ওয়েটলেস হয়ে যাবে। তো তাহলে এই মাটি কি দিয়ে বার্ডেন হচ্ছে, কি তাদের বোঝা হয়ে হিসাবে থাকছে, সেটা আসলে সে মাটির মধ্যে যে মানুষগুলো রয়েছে, তাদের যে কাজ, তাদের যে আম আ আ কাজের যে ওজন সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেগুলোকে সেদিন বের করে নিয়ে আসা হবে। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম বলছেন যে মা লাহা এর কি সমস্যা হয়েছে? আর আল কারিয়াতে তিনি বলছেন আ সেখানে যে তাদের ভয়েস সেখানে সাইলেন্স যে সেদিন মানুষের কথা তারা সেই ওভারওয়েলমিং সাউন্ড এ এমন হবে যে তারা সেদিন নিশ্চুপ হয়ে যাবে। ফাইনালি সূরা জুলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ এবং খারাপ কাজের কথা বলেছেন। আল কারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো কাজ এবং যে কাজগুলোর কোনো ওজন থাকবে না। তো এখানে আমরা দেখি যে অল টুগেদার ৩ ধরনের ক্যাটেগরির কথা বলা হয়েছে। ভালো, খারাপ এবং যেগুলোর কোনো ওজন নেই। তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের যে চিত্রটা সেটা আমাদের সামনে কমপ্লিটলি তুলে ধরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ সেই সুযোগ দিন, বুঝার তৌফিক দিন যে কিভাবে আমরা আমাদের পাল্লাকে হেভি করব। সেই কাজগুলো দিয়ে যে কাজগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে হিসান, এক্সেলেন্ট সেই কাজগুলো করার সুযোগ আমাদেরকে দিন যেন আমরা এর সাথে রাদিয়া সেই পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারি এই দুনিয়ায় এবং আখিরাতে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এর আগের সূরাগুলোতেও সূরা আদিয়াতে, সূরা তাকাসুরের মাধ্যমে যে আ এই সূরাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সতর্কবাণী তুলে ধরেছেন তার তার শেষে এসে এই সূরা আল কারিয়াতে তিনি আমাদের ফলাফল এখানে বলে দিচ্ছেন যে হামিয়া যে জিনিসটা হচ্ছে ইনটেন্স, ভেরি, ভেরি হট এবং আ এত বেশি উত্তপ্ত থাকবে যেটা আমরা চিন্তাই করতে পারি না। সেই অবস্থানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে ধরেছেন এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুন যেন আমরা সেই কঠিন আযাব, সেই কঠিন জ্বলন্ত আগুন থেকে নিজেদেরকে পরিত্রাণের জন্য এখন থেকেই সচেতন হই, আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর